ঘরটা কার হচ্ছে? আমার। তোমার হচ্ছে? তো এই যে গাঁথনিগুলো আপনি যে কিওরিং করছেন, এ দেখেন এখনই একটু হাত ধরেছেন। এগুলো গাঁথনি করে সঠিক নিয়ম হচ্ছে হালকা ঘোলা পানি মারবেন। ঘোলা পানি মেরেছিলেন? ঘোলা পানি পাতলা করে মারবেন, পাতলা করে মারার পরে মশলা ছাট মারবেন। পাতলা করে মশলা ছাট মারবেন, তবে যে গাঁথনিটা মজবুত হবে এবং গাঁথনিটাকে ভালো করে ধরে থাকবে, এরকম ফাটল দিবে না। যাই হোক, কবে গাঁথনিটা করেছেন? এই 2 দিন হলো। 2 দিন গাঁথনিটা 2 দিন আগেকার করা। তো যাই হোক, অত কিওরিং করিয়েন না। আর তলে কিছু দিয়েছেন নাকি? তলে গাঁথনি তলাতে কিছু দিয়েছেন? না। গাঁথনি তলাতে গায়ে কিছু দেয়নি। তো যাই হোক, আমি বলবো যে এত মানে কিওরিং করার দরকার নাই এখন। হালকা হালকা কিওরিং করো, ঠিক আছে? হালকা হালকা কিওরিং করো, নাহলে ফেটে যাবে। যেটা আপনারা ভিডিওর মাধ্যমে দেখতে পেলে, এই 2 দিন আগে এই গাঁথনিটা করেছে, তলাতে কিছু দেয়নি। হালকা বালি দেওয়ার পরে সোলিং করে দিয়েছে, সোলিং করার উপরে গাঁথনি স্টার্ট করে দিয়েছে। আর যেটা পিলারের ক্ষেত্রে আমি দেখালাম, হালকা পাতলা করে ঘোলা মারবেন আর মশলা ছাট মেরে গাঁথনিটা করবেন, তবে যে ওইরকম ক্র্যাকগুলো আসবে না। আর আমি ঘরের ইনারকে অনুরোধ করব যাতে বেশি জল আজকে না দেয়। এই জলটা দিও না আজকে, নাহলে ফেটে যাবে বন্ধুদের।